এটা আমার প্রথম বা আমাদের প্রথম শোনা নয়। সর্বপ্রথম আমি শুনতে পেয়েছিলাম ডক্টর ফজলুর রহমান, যিনি সংস্কারের নামে, নারী নীতির নামে, পারিবারিক আইনের নামে কোরআন সুন্নাহ সংস্কার নিয়ে আসছিলেন একজন খানের মাথার উপর সওয়ার হইয়া। সে খানের পরিণাম এই হয়েছিল, ওনার পরিবারের সদস্যরা, নাতি নাতনিরা আইয়ুব কুত্তা হাই হাই, আইয়ুব কুত্তা হাই হাই স্লোগান দিয়েছিল। এরপরে 15 বছর বাহিরে থাকুক, 15 বছর ভিতরে থাকুক, নারী সংস্কারের নামে যারাই কিছু করতে চেয়েছিলেন তাদের পরিণাম আমাদের সামনে। কেন? আল্লাহ একজন আছে। এখন 32 মাস পরে হোক আর 16 মাস পরে হোক, এই সংস্কারের নামে, যেটা মূলত কোরআন হাদিসের সংস্কার করার উদ্দেশ্য, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এদের পরিণাম তাই হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, মুকদ্দরা না থাকলে আল্লাহ নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি হযরত মাওলানা হাফেজ হাসান জামিল। হাফেজ হাসান জামিল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমার কথা খুব ছোট্ট। বাংলাদেশ বারবার দুইটা চক্র দ্বারা আক্রান্ত হয়েছে। এক চক্রের নাম দাদা চক্র, আরেক চক্রের নাম দাতা চক্র। দাদা চক্র বরাবর রামবাম এবং ফ্যাসিস্ট পতিত সরকার যারা চলে গেছে, তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের হিসাব তারপরে এদেশে ভুক্ত হবে। আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর, এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলেছে, তারা হচ্ছে দাতা চক্র। তারা এনজিওদের কাঁধে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন, এগুলোকে নস্বাত। আমি নাকি বোমা মারছি, আমার নেতাদের নামে মামলা হলো, তারা গাড়ি পোড়াইছে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দী করে উলামায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে। মামলাগুলোকে দ্রুত, এই মামলাগুলো বাবুনগরী বলতেন, প্রয়োজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজত এখনো টিকে আছে। সাথী ও বন্ধুগণ, প্রস্তাবনা দাখিল করেছে আল্লাহর দেওয়া পারিবারিক উত্তরাধিকার